বন্ধুরা, আজ ছোটো মাছ দিয়ে সবজি রান্নার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি শুরুতেই তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিলাম একটু হলুদের গুঁড়া। হলুদটার মরিচটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন না পুড়ে যায় মশলাটা। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার একটু রসুন বাটা, হালকা একটু আদা দিয়ে দিব, কারণ সবজির মধ্যে আদা বেশি দিলে ভালো লাগবে না, তাই অল্প দিয়েছি। আমি একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ডেকে দিব যেন মশলাটা কষানো ভালোভাবে হয়। ঢাকনাটা দিয়ে ডেকে আমি 1 মিনিটের জন্য রেখে দিব। 1 মিনিট পরে ফিরে আসলাম। এই যে মশলাটা হয়ে গেছে, এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সিদ্ধ করা ছোট আলু রেখেছিলাম, ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোটো আলুর সঙ্গে আর একটু নেড়ে ছেড়ে আমি এখানে 4-5টা টমেটোর টুকরা দিয়ে দিব। আমি একটা টমেটোর টুকরা রেখেছিলাম। এবার আমার ছোটো ছোটো সিমের বিচি ছিল, তো আমি সিমের বিচি একটু দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় ছিল তাই আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো দিলে দেখা গেছে যে ভালো হয়, সব কিছু মিলিয়ে সিমের বিচি তো এমনিতে খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনাটা দিয়ে রেখে দিব। অ্যাকচুয়ালি সবজিটা কষানোর উপরে ডিপেন্ড করে যে কতটা টেস্টি হবে। আমি আবার ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। সবজি মাছ ভালো করে কষানো হয়ে গেছে, কারণ আমি 5 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এবার একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। পানি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ডেকে সুন্দর করে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি। এই যে বলক চলে আসছে, মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে। কিন্তু নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি, কারণ ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমার খেতে অনেক ভালো লাগে, আমি সব ভিডিওতেই বলি। তো আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার 2-3 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে ডেকে রেখে দিচ্ছি যেন ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এত লোভনীয় একটা খাবার দেখে জিভের লোভ সামলাতে পারছি না। তো আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, সবজিটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন।